এদিকে আসো। মানুষ শাস্তি দিয়েছিল বলেই তো আজকে সিপিএম চলে গেছে। তাহলে মানুষেরই তো দায়িত্ব যে এখন যারা লুট করছে তাদেরকে শাস্তি দেওয়া। সবাই মিলে একটু একসাথে বুঝে লাইনে দাঁড়াবো। আসছি দিদি কি বলছো? আর এলাকায় যাতে শান্তি তোমাকে এত অবিশ্বাস ভোট দিতে যেতেই তাহলে এদেরকে যখন আমার ভোটকে বিশ্বাস করে আমার ইচ্ছে না হলে আমি তোমাকে ভোট না দিতেই পারি। এইটা যে পার্টি মানতে চায় তৃণমূলের সব থেকে বড় দোষ হলো কিন্তু এই পশ্চিমবঙ্গে বিজেপি সিট করে দেওয়া, পার্টিটাকে এখানে পা রাখতে দেওয়া। অনেক ঘরের নিয়ম থাকে না, এইটা এরকম হয়, এটা এরকম হয়। বিজেপির নিয়মই হলো মেয়েদের আর মুসলমানদেরকে ঘর থেকে বাইরে রাখা। এটা আমাদেরকে বলতে আমাদের খুশি একটু দেখে দিন। হ্যাঁ ভালো এমনি রাখি একটু দেখবেন, কিন্তু এবার দেখতে হবে, ঠিক আছে? থাকতে হবে। ছেলে ভালো আছে তো? আর লুট বন্ধ না হলে আপনারাও মরবেন, মালিকও মরবে, আমরাও মরবো, সব তৃণমূলকে হাঁটাতে গেলে বিজেপি সঙ্গে সুজনদাকে জিতিয়ে দিতে হবে। মন খারাপ করে দেবার দায়িত্ব আমাদের। যদি মার খেয়ে ওদের খুশি হয় তো মার খাবে। সবাইকে বলুন, সবাই যাতে শান্তির সাথে যায়, যার যেটাতে ইচ্ছা ভোট দিক। আমরা বলবো সুজনদাকে দিই। আর আমরা চুরিও করছি না, আর সুজনদাকে ভোট দিতে বলাতে আমাদের কোথাও কোনো গ্লানি না। আমরা খুব অহংকারের সাথে বলছি সুজনদাকে ভোট দিতে। আমাদের গর্ব করার মতন এটা, অহংকার করার মতন পার্টি। ছবি তুলো না গো, একসাথে বুথের লাইনে দাঁড়ান।
দু নম্বর বোতাম ওটা তো কাকা কাকা চালছিলাম আশীর্বাদ করে দিই ছেলেপুলেগুলো যাতে আমরা কেউ বেলাইন না হই শেষ অবধি যাতে এই লাইনে থাকে আমি নিজে লড়ছি ওই জন্য বললাম যে আপনারা আশীর্বাদ করে দিন যাতে আমরা সবকটা লাইনে থাকি বেলাইন যাতে না হয় আপনাকে কিন্তু আমি চিনলাম না চেষ্টা তো চলছে তারপরে প্রচুর চেষ্টা ভালো রেজাল্ট প্রচুর চেষ্টা করে ভালো রেজাল্ট আর এখনো করে যাচ্ছে দেখা যাক দু নম্বর বোতাম কাকা দুবার পঞ্চায়েত মেম্বার ছিল তিনবার 26-এ ওর নেতৃত্বে নির্বাচন করবো তৃণমূলকে এখান থেকে হাঁটাবো পার্টির নেতৃত্বে আমার নেতৃত্বে কিছু না দেখলাম একদম হ্যাঁ আমি সামনাসামনি কোনো না দিন দেখিনি। ও হচ্ছে এই গ্রামের প্রথমেই আপনি এইভাবে যে দেখতে পাবেন এটা এক্সপেক্ট করেননি বলে বুঝতে পারেন এটাই হলো বিষয় ভালো তো খারাপ তো না ঠিক আছে গ্রামের লোক এইভাবে দেখছে এটা হলো শহীদ পরিবারের পুরো পরিবার শহীদ পরিবার শিক্ষা চাকরি সমাজ গড়ার জন্য শিক্ষা দরকার, লিপিকা দরকার। সেটাই আগে এখন নেই, বর্তমানে নেই। সেটা সচেতন জনগণকে সচেতনভাবে নির্বাচন করতে হবে। সবাই মিলে একসাথে দুটো লাইনও দাঁড়িয়ে একটু দূর থেকে পাহারা দেবার ব্যবস্থা যদি মেয়েরা করে দেয় করতে পারে সাহস করুন বাড়ি এটার দিন বাড়িতে ঠিক আছে পঞ্চায়েতে আপনারা ভোট দিতে পারেননি এবার ভোটটা দিতে পারবেন কারণ থানার আইসিও বদল হয়েছে যিনি দায়িত্ব নিয়ে ভোট করিয়েছিলেন পঞ্চায়েতে মানুষকে ভোট দিতে দেননি এবার সেটা হবে না জনগণ ভোট দেবে এবং আমাদের সাথে জনগণ আছে ঈশ্বরীপুর ফলাফলের মানুষ এটা অতীতেও দেখেছে পুলিশের সাথে পুলিশের মতো হবে গুন্ডাদের সাথে গুন্ডাদের মতো হবে বাস আপনারা শুধু একটু সাথে থাকুন ভোট এবার হবে ভোট এবার শুধু একটু এইটা করে দিন যে গোটা পাড়াটা যাতে একসাথে ভোট দিতে সবাই দিদি আস্তে হাত তুলে তারা ধরো না ধরো এখন একটু তার আগে নিয়ে আসতে হবে পুরোনো টিমটাকে आराम से वोट देবেন ঠিক আছে ভোট কাজটা এতই তারা তো এবার নাকি অন্য কিছু ভাবছেন সবাই আমরা তো আবেদন করছি কাজটা এতই তাড়াতাড়ি ভোটটা দিন পার্টি যদি ভরসা করে আপনার ভোটটাকে দিতে পর্যন্ত ভয় পায় তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভ কি আছে সবাই মিলে বেরিয়ে একসাথে ভোটটা করুন আর ভেতরে মোরাল ইচ্ছেটা নেই যে পার্লামেন্টে গিয়ে উনি দমদম লোকসভার কিছু করতে পারে একটা ইচ্ছে একটা এনার্জি হয়তো সেই ইচ্ছে এনার্জিটা ওনার মধ্যে নাই এটা সব মানুষের মধ্যেই আসে একটা সময় পর লাগাতার এমপি থেকেছেন অথচ কাজ করতে পারেনি দিনের শেষে তো রক্ত মাংসের মানুষ তারপরে তৃণমূলটা এত চুরি করেছে তারপরে উনি নিজে নারদার ঘুষ নিয়েছেন ফলে যে মোরালিটিটা থাকে মানুষকে ফেস করা প্রেসকে ফেস করা পার্লামেন্টে যাওয়া মানে তো শুধু ট্রেনের টিকিট আর প্লেনে করে খাবার খেয়ে গিয়ে বসা ভাষণ শোনা দুটো প্রশ্ন করা বেরিয়ে আসা নয় ওখানে তো লড়তে হয় আর্গুমেন্ট করতে হয়
দমদম লোকসভার কিছু জিনিস বের করে নিয়ে আসতে হয়। এবারে দমদম লোকসভার কিছু জিনিস বের করবে, তাহলে পাশের লোকসভার যে এমপি থাকবে সেও কিছু বলবে, তার পাশের লোকসভা থাকবে তাকেও, তাহলে তাদেরকে এক জায়গায় আসতে হয়, বলতে হয়। এই মেন্টালিটিটা সৌগতবাবুর আর নেই। তার অনেক কারণ আছে। তৃণমূলটাতে একদম সেই নোংরা দলে পরিণত হয়েছে। নিজে চুরি করেছেন, ঘুষ নিয়েছেন, কাউকে ফেস করতে পারছেন না, বয়স হয়ে গেছে। মনে করুন পঞ্চায়েতে সিপিএম লুট করেছে, তাহলে কি এটা তৃণমূল পার্টির দায়িত্ব পড়ে যে যাতে ভোট লুটটা না হয়? এই দায়িত্ব তো পুলিশের, নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় বাহিনী। তাহলে যাদের দায়িত্ব আছে নিতে পারছে না, সেখানে পাড়ার লোকরা মিলে যদি ঠিক করে যে আমরা ভোট দেবো, তাহলে দিতে পারবে। এইটা যদি আপনারা করতে পারেন, ভোট দিতে পারবেন, নইলে সৌগতবাবু আবার থেকে যাবেন। কি করবেন? মিডিয়া শুধু আমাকে দেখায় তাই, কিন্তু আমার মতো এরকম কোটি কোটি ছেলে মেয়ে আছে পশ্চিমবঙ্গে যারা এটা করতে চায়। সবাই করে, আমাকে দেখায় বলে দেখতে পান, ওকে দেখায় না বলে দেখতে পান না। এই মিডিয়া চক্রান্ত কেন বলুন তো? মানুষ ভোট দিতে পারলে, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ফল ভালো হবে। ভোট কে দেবে? মানুষ তো। তাহলে মানুষ যদি ঠিক করে নেয় যে আমি ভোট দেবো, তো আমাদেরকে ভোট দিতে দেয় না, দাদা কি হবে? যাই পাড়া, আমরা থাকবো তো বুথের বাইরে, সাহস করে বেরো, আমরা ভোট দিতে দেব। একসাথে বেরো। এবার বুথে সেরকম কিছু হবে না, রাগে পাচ্ছে। ভোট দিতে দেয় না। সাহস করুন। আচ্ছা, এই আপনার বাড়ি থেকে ফোনটা যদি আমি এখন খুলি, আপনি আমাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? তাহলে আপনার ভোটটা কেউ যদি দিচ্ছে, তো ওইখানে দু থাপ্পড় কেন দিচ্ছে? একসাথে যান, পাড়া প্রতিবেশী সবাই মিলে, কেউ আটকালতে হবে, কেউ আটকালেও যে আটকাতে আসবে তাকে সেরকম জবাব দেবে। আপনারা তো ছেলে মানুষ করা মা, একসাথে ভোট চালু করুন, বাস এইটুকু করুন। সরকারি পয়সা লুট করছে, আপনার বাড়িতে গাড়ির চাকা খুলতে আসে না, সরকারি পয়সা লুট করে, যেটা আমাদের পয়সা। আর আপনার পয়সা যে চুরি করেছে তাকে ভোট কি করে দেবে? সিপিএমের ক্যাম্প থাকবে, আমাদের সঙ্গে একটু থাকুন। আমাদেরই লোক চলছে। চক্রবর্তী কাছে হাতুড়ি তারা এই যে মীনাক্ষী মুখার্জি সেখানে আছে। সব হারিয়ে ফেলেছে। উনি পার্লামেন্টে গেলেও আগামী 5 বছর দমদমের জন্য উনি কিছুই করতে পারবেন না। আমরা একটা নীতিগত দেখুন, মুখে নতুন বলে কিছু হয়। পলিসি যদি খারাপ হয়, আমার পার্টির পলিসি যদি চুরি করা হয়, তাহলে আমি যতই নতুন হই আর দেখতে ভালো হই, আমি তো চুরিই করব। তাহলে নতুন মুখ নিয়ে লাভ। যে পার্টির পলিসিটা ভালো, সেই পার্টিটাকে বাঁচতে হবে। এবং তার উপরে একটা ব্যক্তি লাগবে, যে ব্যক্তিটা লড়বে। সুজনদা ছাড়া এখানে যে 3 জন দাঁড়িয়েছে, তৃণমূল বিজেপি ছড়িয়ে, সুজনদা ছাড়া কে যোগ্য আছে? আপনাদের কাছে আবেদন, সবাই মিলে ভোট দিতে যান আর 2 নম্বরে ভোট দেন। আর একটু আপনাদের পরিচিত, আপনাকে দেখলে সাধারণ ভোটাররা সাহস পাবে ভোট দিতে আসবে।
এটা করে দেবেন, এই রিকোয়েস্টটা একটু রেখে দেন। না কি বিষয়? আমার দোকানে যদি ভোট দিই, কিন্তু ভোটটা দিতে যান। এদিকে এখানে এই চলো নাম্বার বোতাম। এই জয়দি এই জয়দিন দাদা, এই জয়দি নাম্বার বোতাম। লাস্টে আঞ্জলি তারা। এই ফ্ল্যাগগুলো তাহলে এই মোড়ে দাঁড়াচ্ছি। পাচ্ছি না তো আমরা চলে আসবো। দাদা 2 নম্বরে 2 নম্বর 2 নম্বরে পারবেন না, উনি চাইলেও লুট বন্ধ করতে পারবেন। পার্লামেন্টে গিয়ে ওনার যা মোরালি ডাউন হয়েছে, উনি তো ওখানে গিয়ে কথা বলতে পারেন না। ওই যে ঘুষের বন্ধটা সবাই দেখে নিয়েছে বলে, তাহলে বন্ধনের কোনো কাজ হয় না। একদম এই নামেই মনে হচ্ছে। এই কারণে বললে এই একটা চায়ের দোকান চা খাবে দু নম্বর বোতাম। বাজার করতে হবে।
দাদা এই ক্যান্ডিডেট সুজাতা সুজাতা না আমাদের রাস্তায় যাচ্ছে নিয়ে তোলা এসেছিলেন সেই জন্য ওদেরকে একটু ডাকো না আরে দীপঙ্কর দা বলছি না সৌগত বাবু ভেতর থেকে মোরালি ডাউন হয়ে গেছেন, উনি পারবেন না। ঠিক আছে বন্টি এই মাত্র এতক্ষণ মানুষ চলো অনেক পরে মর্নিং করে সাড়ে সাতটার মধ্যে ঢুকছি। এই কারণেই আমি তো এসেছি অনেকবার দেখো এই তো মনিকে চেনে গেছে বাচ্চাদের কাছে আবেদন করতে এসেছি, আমরা সব সব করতে বাঁচতে চাইছি, একটা সুযোগ করে দিন। বাইরে তো এবার হ্যাঁ একদম সঙ্গে নিয়ে বসে তারপর থেকেই মানুষের সঙ্গে নির্বাচনের পর আমাদের প্রথম কাজ হবে দমদম সমাজ নতুন বোঝানো বন্ধ করুন পরিবেশের স্বার্থে গাছ লাগানো সবুজায়নের প্রক্রিয়া চলবে এলাকায় এলাকায় সরকার সুজন চক্রবর্তী তারা সুজন চক্রবর্তী হাতুড়িয়ার কাছে তারা এবার ভোটে জিতবে কারা? গ্রামে গঞ্জে জাগালো সারা। ভোট দিন বাঁচতে, 2 নম্বর বোতাম টিপে ভোট দিন বাঁচতে, 2 নম্বর বোতাম টিপে ভোট দিন বাঁচতে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব, বোতাম টিপে কাছাতুরি তারা চিনে ভোট দিন, 2 নম্বর বোতাম টিপে কাছাতুরি তারা চিনে ভোট দিন, 2 নম্বর বোতাম টিপে কাছাতুরি তারা চিনে ভোট দিন। দমদমেতে জিতবে কারা? তাই তো বলি হাতুড়িয়ার কাছে তারা চিনবে, তাই তো বলি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।